হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সহজ একটা কাঠগোলাপের ভিডিও নিয়ে এসেছি। তো দেখুন, আমি মাঝখানে একটা ডট দিয়ে 5টা এরকম অ্যাঙ্গেল করে 5টা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া শেষ হলে একটু দেখবো দাগগুলো সমান আছে কি। তারপরে দেখুন অন্যটার সাথে ঠিক অর্ধেকের কাছাকাছি জায়গায় মিলিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু ফ্রি হ্যান্ডে খুব সহজেই করে নেওয়া যায়। তো এভাবে যদি সমস্যা হয় তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি, বা আপনারা কাঁটা কম্পাস দিয়ে চাইলেও এভাবে রাউন্ড করে নিতে পারেন। তারপরে মাঝখানে একটা ডট দিয়ে ঠিক এভাবে আগেরটার মতো এরকম 5টা দিয়ে নেবেন অ্যাঙ্গেল করে। এভাবে করার একটা সুবিধা হচ্ছে মানে দাগগুলো বড় ছোট হওয়ার সম্ভাবনা কম থাকে, ফুলগুলো একই মাপের হয়। তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি আগেরটার মতোই দেখুন অন্যটার সাথে মিলিয়ে দিচ্ছি এবং ফুলটা এঁকে নিচ্ছি। ফুলটা আঁকা শেষে যে গোল দাগটা দিয়েছিলাম সেটাকে আমি রাবার দিয়ে মুছে নিচ্ছি। এবার পাতার শেপ দিয়ে নিচ্ছি। পাতাগুলো একটু লম্বা লম্বা হয় কাঠগোলাপের, তাই আমি একটু বড় করে পাতা এঁকে নিচ্ছি আর কিছু কলি দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এভাবে কিন্তু আপনারা চাইলে 2-3টা ফুল একসঙ্গে করে তারপরে পাতা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আর এই ফুলগুলো আপনি শাড়িতে, 3 পিসে বা বিছানা চাদর, কুশন কভার বা টেবিল ক্লথেও কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু হয়ে যায়। পাতার মাঝখানে আমি কিছু শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। খুব সহজে এই ফুলগুলো কিন্তু ফ্রি হ্যান্ডে আপনারা এঁকে নিতে পারেন বা ছাপ দিয়েও এঁকে নিতে পারেন। আমি একটু ডার্ক করে নিচ্ছি। ডার্ক করে নিলে ছাপ দিতে সুবিধা হয়। মানে যদি কাপড়গুলো পাতলা হয়, কাপড়ের নিচে রেখে আপনি এভাবে কিন্তু সুন্দরভাবে সহজে এঁকে নিতে পারেন। আমি দুটো খুবই সিম্পল ওয়ে দেখিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কাঠগোলাপ এঁকে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এটার পেন্টের যে ভিডিও, এটা আমি নেক্সটে আপলোড করে দেব। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।